হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের পিছে যারা দেখছো তারা সবাই আমার পেজের ফলোয়ার। তারা আমাকে রুবেল ভাইকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো হ্যাঁ অবশ্যই দিবা তাড়াতাড়ি। আর তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সাথে আমাদেরকেও দিবেন। ওনার একটা পেজ আছে, পেজের নাম কি? আমার গল্পে আমি। ওনাকে লাইক কমেন্ট করবা অবশ্যই। আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওনার পেজের লিঙ্ক ডিসক্রিপশন। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি বেতুয়া নদীর পার। আসলে এখানে এসে সত্যি মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি শুধু হতাশ হয়ে গেলাম। আসলে এখানে এসে কার না ভালো লাগে। আমার কিছু লোক দেখতে পাচ্ছেন, তারা সবাই এখানে ঘোরার জন্য আসছে, তার সাথে আমি। আর এখানে যে বিশাল এক দৃশ্য, যে যার যার উদ্দেশ্যে এখানে কেউ সেলফি তুলতেছে, কেউ খুশি মনে হাঁটতেছে। দেখুন এখানে যে বিশাল এক নদী আছে, এই নদীটা তার থেকে বেশি সুন্দর। এই মনোমুগ্ধকর বিকেল বেলা এখানে এসে সত্যি প্রাণটা জুড়িয়ে গেছে। মনোমুগ্ধকর হবে না কেন? এখানে যে নানান রঙের নানান মানুষ দেখে সত্যি ভালো লেগেছে, তার থেকে দ্বিগুণ। আর এখানে চতুর্দিকে মানুষ দেখতেছেন যে যার মতো বিজি, কেউ ছবি তুলতেছে, কেউ হাঁটতেছে, কেউ ঘুরতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপারা আপনারা? ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাই ভালো আছি। আপনারা এখানে কেন আসছেন? এখানে আমরা আসছি ঘুরতে। আচ্ছা, এখানে আইসা আপনাদের কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই যে ছোট মামুনি, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? তোমার কাছে ভালো লাগে না। ভালো লাগে না কেন? এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার কাছে তো বেশি ভালো লাগছে, আর তোমার কাছে কেন ভালো লাগেনি? এটা কোনো কথা হলো? কেমন লাগছে? খুব সুন্দর, অনেক নাইস। কেমন আছো? ভালো আছো না? এখানে ঘুরতেছো ফিরতেছো, কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগে। ঈদের তৃতীয় দিনেও চারপাশে এই উপচে পড়া ভিড় দেখে মনটা ভরে গেল। উৎসবের এমন সজীব আমেজ দেখে সত্যি খুব ভালো লাগছে। আজকের এই দিনে ঘরে বসে না থেকে প্রকৃতির মাঝে মিশে যাওয়াই সেরা। বিশাল নদীর পাড়ে দাঁড়িয়ে আকাশের বিশালতা অনুভব করা এক অন্যরকম শান্তি। নদীর বুক চিরে বয়ে আসা শীতল বাতাস হৃদয়ে প্রশান্তি ভুলিয়ে দিচ্ছে। প্রকৃতির এই অপূর্ব সান্নিধ্য আমাদের মনকে সতেজ করে তোলে। জনসমুদ্র আর নদীর শান্ত পরিবেশের মেলবন্ধন সত্যি অপূর্ব। যান্ত্রিকতা ভুলে খোলা বাতাসের নিঃশ্বাস নেওয়াই প্রতিটি মানুষের জন্য জরুরি। প্রকৃতির এই ছোঁয়ায় আমাদের ঈদকে আনন্দ আজ পূর্ণতা পেল। এখানে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগতেছে? বাতাস না? অনেক কি খুশি? অনেক খুশি। গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে। ভালো লাগে না? তার মানে সকলের আসা উচিত এখানে। আমি বলি বন্ধুরা, আপনারাও মন খারাপ থাকলে গ্রামে নদীর পাড়ে ঘুরতে আসবেন অবশ্যই। হ্যাঁ, আপা ঠিক বলছে। নদীর পাড়ে আপা অবশ্যই ঠিকই বলছে যে বাসায় বসে না থেকে অবশ্যই এখানে ঘোরা উচিত। আসলে অনেক সময় মন খারাপ থাকে, অনেক সময় কষ্টে থাকি, এই জন্য ঘোরার জন্য অবশ্যই প্রয়োজন। ঘুরতে গেলে অবশ্যই মন দিয়ে ভালো হয়ে। খোলা হাওয়ায় নদীর পাড়ে ফুচকা খাওয়ার মজাই অন্যরকম। বাতাসের সে মিষ্টি শব্দ আর ঢেউয়ের কলতান এক অসাধারণ অনুভূতি।